বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে দিনভর নানা আয়োজনে এই নেতাকে স্মরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে খুলনায় সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান ১৯ দফা ঘোষণার মধ্যে বাংলাদেশের রূপরেখা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখলে দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতো। পরে একটি শোক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উনি যদি মৃত্যুবরণ না করতেন তাহলে আজকে যে বাংলাদেশের অবস্থা কোথায় যেত, ইউরোপের সমান হয়ে যেত। উনি এরকম লিডার ছিলেন। এদিকে বরিশালে জেলা বিএনপির আয়োজনেও হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। এ সময় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বগুড়াতে দিনটি ঘিরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এছাড়া ময়মনসিংহেও নানা আয়োজনে পালন করা হয় দিনটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূত্রপাত করেছেন এবং বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনকল্যাণের যেগুলো কাজ, মানুষের জন্য যেন দুর্ভোগ না হয় এমন কাজের ভেতর থেকেই তারা এই দিনগুলোকে পালন করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মভূমি, এটি আমাদের অহংকার, গর্ব যে শহীদ জিয়া রহমান জন্মগ্রহণ করেছে বলেই বাংলাদেশ আমরা বিশ্বাস করি স্বাধীন হয়েছে। বিকেলে টাঙ্গাইলে জেলা শ্রমিক দল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। এদিন আলোচনা পরবর্তীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। যিনি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এই মানুষের অধিকার যিনি অর্জন করতে, এই দেশের মানুষের কল্যাণের জন্য যিনি কাজ করেছেন। এছাড়াও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর, সাভার, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে একই আয়োজন করা হয়। অতসী কর্মকার, এখন।